সকল কুচক্রী মহলকে আমরা হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, এই বাংলাদেশে জাকের পার্টি কিন্তু ভেসে আসা কোন রাজনৈতিক দল নয়। জাকের পার্টি দীর্ঘ ৭৫ বছরের পথ পরিক্রমায় জাকের সংগঠনের পরে জাকের পার্টির নাম দিয়ে বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি তেনা ৩ কোটি মুরিদ সন্তানদেরকে রাজনৈতিক ভাবে প্রশিক্ষিত করে বাংলার আবহাওয়ার জনসাধারণের দিকে ধাবিত করে তাদের শান্তি স্থাপন করার জন্য একটি বিশাল রাজনৈতিক দল করেছে। সেই রাজনৈতিক দলের নাম জাকের পার্টি। বহন করে আমি আপনাদের মাঝে এই কথাগুলো বলতে এসেছি। ভাইরা আমার, আমরা দেখতে পাচ্ছি সামনে একটি দল, একটি গোষ্ঠী, একটি শ্রেণী, একটি কুচক্রী মহল এই বাংলাদেশের ভূখণ্ডকে অস্থির করার নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করছে। তারা আগামী দিনে বাংলাদেশকে অকল্যাণকর একটি অকার্যকর রাষ্ট্র করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। জাকের পার্টির চেয়ারম্যান তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, যদি এই বাংলাদেশ জাকের পার্টির চেয়ারম্যান বলেছেন জাকের পার্টির এই পার্টি নেতা কর্মী নিজেরা পবিত্রতা আনয়ন করেছে, তারপরে নিজেরা পবিত্রের কথা বলেছে এবং বাংলাদেশের মানুষদেরকে ঐক্যবদ্ধ করে পবিত্র করার মানুষে আমরা দীর্ঘদিন যাবৎ রাজপথ প্রকম্পিত করে আসছি। ভাইরা, আমাদের দ্বারা বাংলাদেশের মানুষের কোনো ক্ষতি হয় নাই, আমাদের দ্বারা বাংলাদেশের মানুষের বুকে গুলি চলে নাই, আমরা কোনদিন হরতাল মিটিং মিছিল করি নাই, আমরা কারো মাথায় বাড়ি দিয়ে তাদের অর্থ সম্পদ লুণ্ঠন করি নাই। কিংবা জাকের পার্টির চেয়ারম্যান তিনি বাংলাদেশের মানুষের টাকা নিয়ে তিনি বিদেশে বাড়ি ঘর বানান নাই, তেনার কোন নেতা কর্মীদেরকে বিদেশে বাড়ি ঘর বানানোর জন্য উৎসাহিত করেন নাই। তাই আমরা জোর গলায় বলতে পারি, আজকে বাংলাদেশে যারা জোট কিংবা মহাজোটের রাজনীতি করে এসেছে, এখনো যারা এই বাংলাদেশের রাজনৈতিক মহলে বিভিন্ন ভাবে ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্র হত্যা করার চেষ্টা করছে, আমি আপনাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, এই বাংলাদেশের মানুষ কিন্তু এত বোকা নয়। তারা ভোট দিবে, তারা ভোট কেন্দ্রে যাবে, তাদেরকে ভোট অধিকার প্রয়োগ করতে দিতে হবে। রাতের ভোট হতে পারবে না, রাতের ভোট করে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার মতলবকে প্রতিহত করা যাবে না। আগামী দিন এই চিন্তা আপনারা করবেন না। এই ষড়যন্ত্র করলে আগামী দিনে কিন্তু বিগত যারা রাজনৈতিক ভাবে নিগৃহীত হয়েছে, যাদেরকে বের করে দেওয়া হয়েছে, আপনাদেরকে কিন্তু সেই একই রাস্তা অবলম্বন করতে হবে। যেখান থেকে আমি আবারও উচ্চারণ করতে চাই, আজকে বাংলাদেশের একজন পবিত্রতম নেতার